নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিত শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের একমাত্র দিশা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচনা হচ্ছে বাস্তু টিপস। বাস্তু টিপস হচ্ছে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে পুরানো জামা কাপড়ই হচ্ছে একমাত্র ভরসা ঘর মোছার জন্য, ঘর পরিষ্কারের জন্য। তো এটা কি আমাদের জীবনে বাস্তুদোষ ডেকে আনছে না? সেটা কি আপনারা জানেন? বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরানো জামা কাপড় বাচ্চাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চা থাকে, সেই ছোট বাচ্চাদের জামা কাপড় ছোট হয়ে যায় এবং সেগুলো বাতিল হয়ে যায়। তখন বেশিরভাগ মানুষ, ম্যাক্সিমাম মানুষ কী করে, সেইগুলোতেই ঘর দুয়ার পরিষ্কার করে। তো এটা কখনোই করা উচিত নয়। আমরা যে বাড়িতে থাকি, যেখানটায় থাকি, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের অবশ্যই দরকার। কারণ হচ্ছে বাড়ি পরিষ্কার রাখলে, বাড়ি মোছামুছি করলে, রোজ মুছলে ধুলে, তাহলে বাড়িটা পরিষ্কার থাকে এবং সেখানে জীবাণু থাকে না, সেখানে অসুখ বিসুখ রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। তার জন্য আমাদের উচিত এটা রেগুলার বাড়ি পরিষ্কার করা, ঘর দুয়ার মোছা, পরিষ্কার রাখা। কিন্তু এটা কখনোই উচিত নয় যে ছোট বাচ্চাদের জামা কাপড় ব্যবহার করা, সেটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা। কারণ হচ্ছে ছোট বাচ্চাদের জামা কাপড় দিয়ে যদি আমরা ঘর মুছি, ঘর পরিষ্কার করি, তাহলে এটা বাড়িতে নেগেটিভ এনার্জি আসে, নেগেটিভ এনার্জি প্রবেশ করে। আর যেটা হয়, সংসারে একটা অশান্তি, দুর্দশা এগুলো লেগে থাকে। তো কখনোই এটা উচিত নয় যে কোনো বাড়িতে ছোট বাচ্চার জামা কাপড় দিয়ে আপনারা ঘর দুয়ার মুছবেন। সামান্য টাকা বাঁচাতে গিয়ে আপনার সংসারে ডেকে আনছে অনেক বড় বিপদ, অনেক বড় সমস্যা। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই এই ভিডিওতে বলা কথাগুলো আপনারা মেনে চলুন। আপনারা কেউ তাদের নিজেদের বাড়ি পরিষ্কার করতে ছোট বাচ্চার জামা কাপড় ব্যবহার করবেন না। ছোট বাচ্চাদের জামা কাপড় অনেক সময় ছোট হয়ে যায় বা সেগুলো বাতিল করে দেওয়া হয়। আবার অনেক সময় কী হয়, ছিঁড়ে যায়। ছেঁড়া জামা কাপড় যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা মোছামুছির কাজ করি, কিন্তু এগুলো কখনোই করা উচিত নয়। এগুলো বাস্তুদোষ সৃষ্টি করে। আপনার বাড়িতে বাস্তুদোষ ডেকে আনতে পারে, বাড়িতে নেগেটিভ এনার্জি আসতে পারে। এছাড়া আপনার বাড়িতে চরম অশান্তি, চরম দুর্ভোগ এগুলো হতে পারে, রোগভোগ হতে পারে। তো এগুলো থেকে দূরে থাকুন, এগুলো থেকে সাবধান এবং সচেতন থাকুন। কখনোই আপনার বাড়িতে বাচ্চার জামা কাপড় দিয়ে ঘর মুছবেন না। আর কি করবেন, অন্তঃবাস দিয়ে কখনোই ঘর পরিষ্কার করবেন না, ঘর মুছবেন না। এটা কখনোই উচিত নয়। এতে গেলেও চরম অশান্তি, চরম দুর্দশা, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাড়িতে যে মৃত ব্যক্তি, আপনার বাড়ির কোনো সদস্য হয়তো মারা গেছেন, সেই মৃত ব্যক্তির জামা কাপড় দীর্ঘদিন ধরে বাড়িতে রেখে দেওয়া কিন্তু ঠিক নয়। এতে করেও বাস্তুদোষ ডেকে আনতে পারে। আপনার বাড়িতে যিনি মারা গেছেন, মৃত ব্যক্তির জামা কাপড় আপনি নষ্ট করে ফেলুন বা কাউকে দান করে ফেলুন, বাড়িতে আপনি দীর্ঘদিন ধরে রাখবেন না। তার ফলে আপনার বাড়িতে বাস্তুদোষ হতে পারে, বাস্তুদোষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই নিয়মগুলো আপনারা মেনে চলুন, অবশ্যই শুভ ফল পাবেন। ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের বাস্তু টিপস পেতে, বাস্তু সম্পর্কে জানতে বা নানা রকম জ্যোতিষ সম্পর্কে জানতে, তন্ত্র বশীকরণ সম্পর্কে জানতে আপনাদের যা যা জানার আছে আপনারা কমেন্টে জানাতে পারেন, সেই নিয়ে আমি ভিডিও করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।